চলুন ঘুরে আসি হরিদ্বার, দেরাদুন, মুসৌরি এবং ঋষিকেশ। এখানে এলে আপনি পাবেন আধ্যাত্মিকতা, পাহাড়ি সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। হরিদ্বারের গঙ্গা আরতি আর দেরাদুনের গুহা, ঝর্ণা, মুসৌরির সেই মনোরম পাহাড়ি দৃশ্য এবং ঋষিকেশের রিভার র্যাফটিং ও যোগচর্চা আপনার ভ্রমণকে সুন্দর করে তুলবে। উত্তরাখণ্ডের এই জনপ্রিয় 4টি জায়গা ঘুরে দেখার জন্য আপনারা কিভাবে আসবেন, কী হবে আপনার ভ্রমণ পরিকল্পনা, খরচই বা কত হবে, আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সেই নিয়ে থাকছে সম্পূর্ণ বর্ণনা। এখানে পৌঁছানোর জন্য ট্রেন এবং বিমান দুভাবেই যাওয়া যায়। আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনাকে পৌঁছাতে হবে হরিদ্বার রেল স্টেশন অথবা দেরাদুন স্টেশন। যদি আপনি বিমানে করে আসতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে দেরাদুন বিমানবন্দরে। যদি আপনি কলকাতা থেকে পৌঁছতে চান সেক্ষেত্রে সপ্তাহে 7 দিন চলে কুম্ভ এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। এছাড়াও দিল্লি থেকে আপনি ভায়া হয়ে আসতে পারেন। হাওড়া স্টেশন থেকে কুম্ভ এক্সপ্রেস ছাড়ে দুপুর 1টায়, পৌঁছায় ঠিক তার পরের দিন বিকেল 4টে নাগাদ হরিদ্বার স্টেশনে। দেরাদুন স্টেশনে পৌঁছায় সন্ধ্যা 6:30 নাগাদ। আপনারা মনে করলে হরিদ্বার কিংবা দেরাদুন দু জায়গা থেকেই ভ্রমণ শুরু করতে পারেন। হরিদ্বার থেকে যদি ঘোরা শুরু করেন তখন আপনাকে ফেরার ট্রেন নিতে হবে দেরাদুন স্টেশন থেকে, আর যদি দেরাদুন স্টেশন থেকে ঘোরা শুরু করেন আপনাকে ফেরার ট্রেন নিতে হবে হরিদ্বার রেল স্টেশন থেকে। এই জায়গাগুলি ঘুরে দেখতে আপনার সময় লাগবে 5 রাত্রি 6 দিন। প্রথমে ঘুরবেন দেরাদুন, তারপরে মুসৌরি, শেষে হরিদ্বার ঋষিকেশ ঘুরে বাড়ি ফেরার পালা। এই ভ্রমণের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন সময় আপনি ঘুরতে যাবেন। অক্টোবর থেকে এপ্রিল মাস হলো এখানে ভ্রমণের জন্য সবথেকে ভালো সময়, যখন আবহাওয়া ঠান্ডা থাকে আর আরামদায়ক। দর্শনীয় স্থানে ঘোরার জন্য উপযুক্ত, পরিষ্কার আকাশে পাহাড়ের দৃশ্য সবচেয়ে সুন্দর দেখতে পাবেন। মে থেকে জুন মাসে গরমের ছুটিতে ভিড় একটু বেশি থাকে, তবে মুসৌরিতে আবহাওয়া সুন্দর থাকে। জুলাই থেকে সেপ্টেম্বর হলো বর্ষাকাল। এই সময় পাহাড়ি রাস্তায় ধসের সম্ভাবনা থাকে, তাই যদি খুব প্রয়োজন না হয় এই সময়টা এড়িয়ে যাবেন। এবার চলে আসুন ভ্রমণের প্রথম দিন। ট্রেন থেকে সন্ধ্যায় নামার পর রাত্রে দেরাদুনে রাত্রিবাস। হোটেল আপনি আগে থেকে বুক করে রাখতে পারেন। যদি 1-2টি রুমের প্রয়োজন হয় তাহলে এসে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। ট্রেন থেকে নামার পর আপনাকে অনেকেই ছেঁকে ধরবে হোটেলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা দূরত্বে থাকার সব হোটেলগুলি আছে, তাই আপনার কোনো রকম অসুবিধে হবে না। নিজের মতো পছন্দ করে রুম নিয়ে নিন। এখানে 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন নন এসি রুম। এছাড়াও বিভিন্ন রকম রেঞ্জের রুম আছে। আজ রাতের সময় থাকলে পরের দিন ঘোরার জন্য গাড়ি আজ থেকেই ঠিক করে রাখুন। সকালে ঠিক করলেও কোনো রকম সমস্যা হবে না, কারণ এখানে নির্দিষ্ট রেটেই গাড়ি স্ট্যান্ড থেকে পাওয়া যায়। রাত্রিতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কারণ সকাল সকাল উঠে দেরাদুন ঘুরে তারপর আপনাকে মুসৌরি পৌঁছতে হবে। দেরাদুন ঘোরার জন্য অটো এবং 4 সিটার 7 সিটার সব রকম গাড়িই পাওয়া যায়। আপনার প্রয়োজন মতো গাড়ি বুক করতে পারেন। এখানে অটো ভাড়া পড়ে প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে, আর 4 সিটার গাড়ি 1700 থেকে 2000। তবে সিজন অনুযায়ী কম বেশি হয়, আপনি আসলে দাম দর করে নেবেন। দেরাদুন ঘোরার পর আজকে মুসৌরি পৌঁছতে হবে সন্ধ্যাবেলা, তাই সকালবেলা লাগেজপত্র নিয়ে ছোট গাড়িতে করে বেরিয়ে পড়ুন দেরাদুন ঘোরার জন্য। দেরাদুন ভ্রমণে আপনি দেখবেন টপকেশ্বর মহাদেবের মন্দির, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, গুচ্চুপানি বা রবার্স কেভ, যেখানে আপনাকে জলের ওপর দিয়ে হাঁটতে হবে। এখানে আসলে অবশ্যই সঙ্গে একজোড়া চপ্পল নিয়ে আসবেন, না হলে ভাড়ায়ও পাওয়া যায়। এছাড়াও থাকছে সাই বাবার মন্দির, মনাস্ট্রি, সহস্রধারা আর চিড়িয়াখানা। এই জায়গাগুলি ঘুরে দেখতে আপনার সারাদিন লেগে যাবে। প্রায় বিকেলবেলা সন্ধে হয়।
এমন সময় পৌঁছাবেন মুসৌরি। রাস্তার আশেপাশের দৃশ্যপট যখন বদলাতে শুরু করবে তখন ভীষণ ভালো লাগবে। আর রাস্তায় যাওয়ার পথে পড়বে শ্রী প্রকাশেশ্বর মহাদেবের মন্দির। একটুখানি এখানে দাঁড়িয়ে বাবার দর্শন করে তারপর এগোবেন। দেরাদুন থেকে মুসৌরি ম্যাল রোড পৌঁছতে আপনার কম করে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। যাওয়ার পথে যখন সানসেট হবে রাস্তার পাশে কোনো চায়ের দোকানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে 1 কাপ চা খেতে ভুলবেন না। মুসৌরি পৌঁছে আপনার প্রথম কাজ হবে একটি হোটেল নেওয়া। যদি আগে থেকে বুক করা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি আপনার 1টি থেকে 3টি রুম লাগে তাহলে এসে সঙ্গে সঙ্গেও পেয়ে যাবেন। রুমগুলি ম্যাল রোডের আশেপাশে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ঘুরতে ভালো লাগবে। রাত্রিবেলা মুসৌরি ম্যাল রোডের ঠিক ওপরে দাঁড়িয়ে আপনি যখন নিচের দেরাদুন শহরকে দেখবেন এতটা সুন্দর লাগবে যে সে স্মৃতি আপনার কখনোই ভোলার নয়। মুসৌরি পৌঁছেই হাতে সময় থাকলে পরদিন সকালে ঘোরার জন্য একটি গাড়ি ঠিক করে রাখুন। মুসৌরি ম্যাল রোডের কাছেই আপনি গাড়ির স্ট্যান্ড পেয়ে যাবেন। এখানে ঘোরার জন্য হাতে আপনার কম করে 2 দিন সময় রাখতেই হবে। এক দিনের গাড়ি ভাড়া পড়ে প্রায় 4 সিটার হলে 3000 টাকা, 9 সিটার গাড়ির ভাড়া প্রায় 4000 টাকা। আজ আপনার ঘোরার 3য় দিন। সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়ুন মুসৌরি ভ্রমণের জন্য। কেম্পটি ফলস, সুন্দরী দেবীর মন্দির, দলাই হিল, কোম্পানি গার্ডেন ইত্যাদি। সারাদিন ঘোরার পর মুসৌরিতে আপনি হোটেলে ফিরবেন প্রায় বিকেল 3টে কিংবা 4টে নাগাদ। একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যার ঠিক আগেই বেরিয়ে পড়ুন ম্যাল রোড ঘুরে দেখার জন্য। যদি মনে করেন বাড়ির জন্য কিছু কেনাকাটাও করতে পারেন। আজ আপনার ঘোরার 4র্থ দিন। একটু সকাল সকাল উঠে স্নান সেরে বেরিয়ে পড়ুন মুসৌরি ম্যাল রোডের কাছেই গানহিল ভিউ পয়েন্ট এবং রোপওয়ে। যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এই জায়গাগুলি ঘুরে দেখতে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। এরপর গাড়িতে ব্যাগপত্র নিয়ে রওনা দিন ধনউল্টি, সুকুন্ডা মাতার মন্দির, লাল টিব্বা ইত্যাদি। আজ যেহেতু মুসৌরি ঘোরার শেষ দিন তাই হোটেল থেকে চেক আউট করে গাড়িতে সব ব্যাগপত্র নিয়েই আপনি ঘুরতে বেরোবেন। এই গাড়িতে করেই টানা আপনি পৌঁছে যাবেন হরিদ্বার। যাওয়ার আগে ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন যে ড্রপিংয়ের জন্য ভাড়া কত নেবে। তবুও আনুমানিক ধরে রাখতে পারেন মুসৌরি থেকে হরিদ্বার পর্যন্ত পৌঁছানোর জন্য একটি 4 সিটার গাড়ির ভাড়া প্রায় 2.5 থেকে 3000 টাকা হতে পারে। মুসৌরি থেকে হরিদ্বার ফেরার পথেই পড়বে মুসৌরি ঝিল। রাস্তার একদম পাশেই বেশ খানিকটা হেঁটে নিচে নামতে হবে। ড্রাইভারের সঙ্গে আগে থেকে কথা বলে রাখবেন যেন এখানে দাঁড়িয়ে একটু সময় দেয়। এই ভ্রমণ ক্ষেত্রে আমার একটা কথা বলার, আপনি যদি নভেম্বর মাসে ঘুরতে আসেন মুসৌরির আসল সৌন্দর্য আপনি দেখতে পাবেন, যা সারা জীবনেও ভোলার নয়। সারাদিন ঘুরে হরিদ্বার পৌঁছতে প্রায় সন্ধ্যা 7টা থেকে 8টা বাজবে। হরিদ্বারে আগে থেকে যদি হোটেল না বুক করা থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এসে আপনি সঙ্গে সঙ্গে 1টি থেকে 3টি রুম পেয়ে যাবেন। তবে অবশ্যই মনে রাখবেন হোটেলটি নেওয়ার চেষ্টা করবেন হরকিপৌরি ঘাটের ঠিক আশেপাশে। ভুল করেও স্টেশনের কাছে হোটেল নেবেন না, তাহলে আপনার হরিদ্বারে ঘুরতে অসুবিধে হবে। এরপরেও আপনার মনে হতে পারে যে ট্রেন ধরার সময় আপনি কি করবেন। আপনার হোটেলের সামনে থেকে অ্যাভেলেবেল আপনি অটো পেয়ে যাবেন। সেই অটোতে ভাড়া লাগে প্রায় 120 থেকে 150 টাকা। স্টেশন পৌঁছতে সময় লাগে মাত্র 7 থেকে 8 মিনিট। আজ আপনার ঘোরার 5ম দিন। সকাল সকাল উঠে বেরিয়ে পড়ুন হরিদ্বার এবং ঋষিকেশের সাইট সিইং ঘুরে দেখার জন্য। সেক্ষেত্রে 4 সিটার গাড়ির ভাড়া পড়ে প্রায় 2.5 থেকে 3000 টাকা। এছাড়াও আপনি ঘোরার জন্য এখানে অটো পেয়ে যাবেন। এই অটোতে ভাড়া পড়ে প্রায় 1800 থেকে 2000 টাকা। এই অটোতে প্রায় 8 থেকে 9 জন যেতে পারবেন। আজ সারাদিন ঘোরার ঋষিকেশে আপনার যেমন ঝুলার ওপর দিয়ে হাঁটতে ভালো লাগবে, ঠিক তেমনি হরিদ্বার আর ঋষিকেশ মিলিয়ে যে মন্দিরগুলি দর্শন করবেন মন ছুঁয়ে যাবে। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ুন গঙ্গা আরতি দেখার জন্য। এই আরতি শুরু হয় গ্রীষ্মকালে সন্ধ্যা 6:30 এবং শীতকালে 5:30। যদি আপনি বসে সুন্দরভাবে দেখতে চান তাহলে একটু তাড়াতাড়ি গিয়ে ঘাটের সিঁড়িতে জায়গা ধরে বসে পড়বেন। এখানে আপনাকে পৌঁছতে হবে আরতি শুরু হওয়ার কম করে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে। এরপরে গঙ্গায় প্রদীপ ভাসিয়ে
গঙ্গা জল নিয়ে হোটেলে ফিরুন। আর ফেরার পথে যদি মনে করেন যে কিছু কেনাকাটা করবেন বাড়ির জন্য, নিতে পারেন। এখানে আপনি পেয়ে যাবেন শীতের পোশাক থেকে শুরু করে ঠাকুরের সাজপত্র, এছাড়াও আরও নানান কিছু। আজ আপনার ভ্রমণের সপ্তম দিন, অর্থাৎ শেষ দিন। সকালবেলা উঠে বেরিয়ে পড়ুন মনসা দেবীর মন্দির দর্শনের জন্য। এখানে হেঁটে যাওয়া যায়, আবার রোপওয়েরও ব্যবস্থা আছে। মনসা দেবীর মন্দির দর্শন করে এরপরে চলুন চণ্ডী দেবীর মন্দির দর্শনে। এখান থেকে বেশ খানিকটা দূরে। তাছাড়াও আপনি যদি মনে করেন যে হরিদ্বার থেকে নীলকণ্ঠ মহাদেবের মন্দির দর্শন করবেন, গাড়ি ভাড়া করে আপনাকে যেতে হবে সেখানে। এখানে ঘুরে তারপর ফিরে আসতে আপনার সময় লাগবে কম করে সারাদিন। এই ছিল 6 রাত্রি 7 দিন ঘোরার পরিকল্পনা। এছাড়াও আপনারা যদি মনে করেন যে আরও কিছু জায়গা ঘুরে দেখবেন, তাহলে নিজের মতো করে দিন বাড়িয়ে আরও কিছু লোকাল সাইট সিইং করতে পারেন। মোট আপনারা ঘুরছেন 4টি জায়গা: হরিদ্বার, দেরাদুন, মুসৌরি আর ঋষিকেশ। সেক্ষেত্রে কেবলমাত্র মুসৌরির জন্যই আপনাকে শীতের পোশাক নিতে হবে, না হলে হরিদ্বার কিংবা দেরাদুনের জন্য শীতের ভারী পোশাক লাগবে না। সারাদিন ঘোরার পর আপনি যদি কুম্ভ এক্সপ্রেসে করে হাওড়া ফেরেন, সেক্ষেত্রে ট্রেন থাকবে রাত্রি 10টায়। আপনি ব্যাগপত্র নিয়ে 9:30টার মধ্যে স্টেশনে পৌঁছে যাবেন। পরিবার এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে এই সমস্ত জায়গাগুলি ঘোরার জন্য একদমই নিরাপদ, কোনো রকম কোনো সমস্যা হবে না। নিজের মতো করে ব্যাগপত্র গুছিয়ে নিন। সঙ্গে ওষুধপত্র এবং কিছু শুকনো খাবার দাবার নিতে ভুলবেন না, কারণ পাহাড়ে ঘোরার সময় আপনার খাবারের জন্য ঠিকঠাক জায়গা নাও মিলতে পারে সব সময়। যেহেতু এই ভ্রমণ পরিকল্পনায় পাহাড় থাকছে, তাই বর্ষাকাল এড়িয়ে আসাই ভালো। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।